গাইজ, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের পাকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঘরে আমার কিছু সিদ্ধ করা চাউমিন ছিল অতিরিক্ত, তো সেটাকে আমি আবার একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম। এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কেটে রাখলাম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে চাউমিনের পাকোড়াতে। এই তো কেটে রাখছি। এখন চাউমিনগুলো আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ঠান্ডা চাউমিনগুলো আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিব। সেদিনে সন্ধ্যায় ইচ্ছে করে কিছু একটা বানাই হাজব্যান্ডের জন্য, তাকে বানিয়ে খাওয়াই। তো ঘরে যা থাকে টুকিটাকি করে খুঁজে বের করি কি কি বানানো যায়। তার মধ্যে একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ঘরেই থাকা উপকরণ দিয়ে আমি সেটা আজকে বানিয়ে দেখাবো। এরপর একটা ডিম দিব। আমি একটা ডিম দিলেই হবে, যেহেতু চাউমিনের পরিমাণ খুবই কম। এর সাথে আমি একটু চিকেন পাউডার দিয়ে দিব। আমার হাজব্যান্ড চিকেন পাউডার নিয়ে আসছে বাজার থেকে, তো এটা দিলেও চলে, না দিলেও চলে। আমার হাতের কাছে ছিল তাই আমি একটু পরিমাণে দিয়ে দিলাম। দিনই সন্ধ্যায় কিছু বানানোর ট্রাই করে থাকি, যে আমিও খাই বা আমার হাজব্যান্ডও দোকান থেকে এসে খাবে। এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। সন্ধ্যায় কিছু না বানালে বা না খেলে ভালো লাগে না। এরপর আমার হাতের কাছে বেকিং পাউডার ছিল, আমি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বাইরের খাবারের থেকে বাসায় কিছু তৈরি করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত। আর আমার হাজব্যান্ড কিন্তু ঘরের বানানো যে কোনো আইটেমের খাবারটা প্রেফার বেশি করে। মজা কম হলেও কিন্তু সে খেতে পছন্দ করে, যে স্বাস্থ্যসম্মত খাবার ঘরেরটাই খাওয়া ভালো। আমি সামান্য পরিমাণ ডিমের কারণে লবণ দিয়েছি, আর চাউমিনটা তো সিদ্ধ করেছি লবণ দিয়ে। তারপর আমি এখানে হালকা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে আমার পরিমাণ মতো আমি ময়দা দিয়ে দিলাম। চাইলে কিন্তু বেসন দিয়েও বানানো যায়, আমার কাছে বেসনও ছিল বাট আমি ময়দাটাই দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে একটু মাখিয়ে জুখিয়ে নিতে হবে। আর দেখেন একটা আঠা আঠা ভাব চলে আসছে। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি দিতে হবে, বিশেষ করে ভাজা পোড়া জিনিসের মধ্যে তেলের পরিমাণটা কিন্তু সবসময় বেশিই দিতে হয়। এরপর আমি কিন্তু চাউমিনগুলা এখন যে মাখিয়ে রাখছিলাম সেগুলো একটা একটা করে বড়ার মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর এই চাউমিনের পাকোড়াটা আমার লাইফের ফার্স্ট টাইম বানানো, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। একটু কমেন্ট করে বলেন তো যে দেখে আমার রান্নাটা আজকে কেমন হবে খেতে। এরপর আর কি, এই তো দেখেন সুন্দর করে একটা একটা করে বড়ার মতো আমি দিতেছি। আর ফ্যামিলিতে আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম, তাই আমাদের সব কিছু অল্প কিছুতেই কিন্তু হয়ে যায়। আবার বেশি করে তৈরি করলে কিন্তু সেটা ফালানি যায়, তাই আমি চেষ্টা করি অপচয় না করার, অল্প অল্প করেই তৈরি করার। এই তো দেখেন চাউমিন পাকোড়া হয়ে গেছে। সবাই কিন্তু নুডলসের পাকোড়া বানায় মোচমোচে, আমি চাউমিনের পাকোড়া বানিয়েছি। দিন আগে আমি চাউমিন রান্না করেছিলাম, সেই চাউমিন একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি চাউমিনগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই চাউমিন দিয়েই কিন্তু আজকে আমি এই চাউমিনের পাকোড়াটা রেডি করলাম। তো দেখেন খুব সুন্দর একটি স্মেল আসতেছে, যেহেতু আমি ধনিয়া পাতা দিয়েছিলাম সাথে। এই তো আমার চাউমিনের পাকোড়া রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।